আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের টিআই কিচেনে। কি আলু ভর্তা বানাইতে পারেন না? ওয়াও! চিন্তা করবেন না, 6 এর বই পড়ে আমিও আলু ভর্তা বানানো শিখে গিয়েছি। আসুন আপনাদেরকে শিখাই। প্রথমেই গোলুমুলু কয়েকটি আলু নিয়ে নেবেন, তারপর পানি দিয়ে সিদ্ধ দিবেন। সিদ্ধ দিয়ে আবার টিং টিং করতে করতে ভুলে যায় না, নাইলে কিন্তু আলু পুড়ে কালা হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হতে হতে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। ভর্তার জন্য শুকনো মরিচ টেলে নিতে হবে, যার জন্য আমি ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি। এভাবে করে একটু ছড়িয়ে নেবেন। তেল একটু গরম হলেই মরিচগুলো ছেড়ে দিবেন। ভর্তার পরিমাণ অনুযায়ী এখানে 5-6টা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। সতর্কতা বার্তা: এমন ঝাল দেওয়া থেকে বিরত থাকবেন যার প্রভাবে আপনি রকেট হয়ে চাঁদ মামার কাছে পৌঁছে যাবেন। মরিচ ভাজা শেষ, এখন মরিচগুলো প্লেটে তুলে নিব। এরকম দুটি পেঁয়াজ ছিলে ধুয়ে কুচি করে নিব। কিছুটা ধনেপাতা কুচি করে নিব। সিদ্ধ হওয়া গোলুমুলু আলুগুলো এখন ছিলে নিতে হবে। এই যে আমি ছিলে নিচ্ছি। আম্মুর হয়ে ভয়েসটা আজকে আমি দিলাম। সবগুলো আলু ছিলা শেষ হয়ে গিয়েছে। জীবনের যত রাত ঝাল কষ্ট বেদনা আছে সবগুলো দিয়ে এখন আলুগুলো টিপে টিপে ভেঙে ফেলেন। আমিও তাই করছি। এই যে আমার কিছুটা ধনেপাতা, তেলে রাখা শুকনা মরিচ এবং কুচি করে কাটা দুটি পেঁয়াজ। শুকনো মরিচগুলো প্রথমে অল্প করে লবণ দিয়ে ডলে নিব। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দেব। লবণটি পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার সবগুলো একসাথে মিলিয়ে দিব। ভর্তা করার সময় এমন একজনের কথা মনে করবেন যাকে আপনার খুব পিটাতে ইচ্ছা হয়, তারপর ইচ্ছা মতো ভর্তা করবেন। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো। পুরো ভর্তাটা আরও একবার আলতো হাতে মেখে নিব। ভর্তা মাখানো শেষ, এবার আমরা পরিবেশন করব। বাড়িতে যদি আপনাদের মেহমান এসে থাকে তাহলে আপনারা সুন্দর করে এরকম সাজিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে একটি খুশি মেরে যাবেন, সাথে উপরে একটা ঘন্টা আছে, ঘন্টাটা বাজাই দিলে ভালো হয়। ভিডিওটি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিবেন, যাতে তারাও আলু ভর্তা করতে শিখতে পারে। নেক্সট টাইম আপনি ওদের বাসায় গেলে যাতে আলু ভর্তা করে খাওয়ায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিআই কিচেনের পাশে থাকুন। আল্লাহ হাফিজ।